নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে একটা এডুকেশনের দারুণ প্রোগ্রেস হয়েছে, সেটার ব্যাপারে বলার জন্য এসেছি। আর কিছু ইনফরমেশান যেটা রিগার্ডিং স্টুডেন্টদের, যারা স্টুডেন্টরা আজকে ইনকোয়ারি করছেন, বিভিন্ন জায়গাতেও করছেন, আমার কাছেও করছেন, তাদের ডিসিশান যাতে সুবিধা হয় তার জন্য আমি দিতে এসেছি। প্রথমত হচ্ছে, যারা এসএপি শিখবেন, এসএপি শিখতে গেলে অনেকেই কোয়ারিজ করেন, তার আগে হয়তো কেউ নেটে সার্চ করেন বা কিছু করেন, দেখে নেন, অনেককে গাইড করে দেয় অনেকে যে এই মডিউলটা করলে ভালো বা এটা করলে কেরিয়ার প্রোগ্রেস হবে সামথিং। আমি এখানে একটা খুব ভাইটাল কথা বলতে চাই যে কতগুলো কি পয়েন্ট এখানে ভীষণ জরুরি। আজকে আপনি যা কিছু করতে যাবেন, সামান্য একটু জলও কিনে খেতে হয়, এই পর্যায়ে দাঁড়িয়ে এই কোর্সটা হচ্ছে আপনার কেরিয়ার চেঞ্জিং কোর্স, আমি বহুবার বলেছি। এবং এই কেরিয়ার চেঞ্জিং কোর্সের সঙ্গে কিন্তু কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করা উচিত নয়। তার মধ্যে প্রথম যে কারণটা, সেটা হচ্ছে ডিউরেশন। আর তার থেকেও সবথেকে মারাত্মক যে কারণটা, যেটা জন্য সবাই খুব প্রবলেম ফেস করে, কোর্স ফিজ। আজকের দিনে দেখুন, আমরা সবাই যে কোনো কিছু কিনতে গেলে একটুখানি দরদাম করার চিন্তা ভাবনা করি, যাতে একটু করা যায়, অন্য জায়গার সঙ্গে তুলনামূলক করে দেখি। কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, তুলনাটা যদি কোর্স ফিজ দিয়ে করা যায়, তাহলে জানবেন যে আজকে আমি যে একটা ঘটনা বলবো, এটা শুনলে আপনাদের যে গা শিউরে উঠবে যে কত সাংঘাতিক কাণ্ড চলছে। আমি বহুবার এই চ্যানেলে ভিডিও করতে এসে বলেছি যে আমার কি ফিচার্স আছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, আজকে কলকাতা শহরে, অ্যাটলিস্ট বেঙ্গলে, এই 11টা বছর ধরে নিষ্ঠার সঙ্গে একটা জিনিসকে ধরে রেখে সেটাকে নিয়ে পরিচালনা করা, এইরকম ধরনের কোনো ফ্যাকাল্টি কোথাও আছে কি না একটু খুঁজে পেতে আপনি গুগল সার্চ করলে পাবেন কিনা সন্দেহ আছে। ওই একটা নামই আসবে, কারণ আমি বাজারের ফ্যাকাল্টি নই, আমি আমার নিজের সংস্থা নিজে পড়াই, আমাকে অন্য জায়গায় যেতে হয় না। আমার কাছে প্রচুর ফলস কল আসে, আমি বুঝতে পারি, বিভিন্ন সংস্থা থেকে তারা চেষ্টা করে আমার ফিচারগুলোকে জানবার বিভিন্ন রকমভাবে। এবং তারই একটা নিদর্শন কালকে হয়েছে। আমাকে একজন স্টুডেন্ট এনকোয়ারি করে রিগার্ডিং এসএপি এর জন্য, এবং যথারীতি সমস্ত কিছু জানার পর তারপর বললো আমি কমিউনিকেট করবো খানিকক্ষণ বাদে, কিন্তু করলো না। আমি নিজে কমিউনিকেট করতে একটা রেসপন্স করলো যে না, আমি এসএপি S/4HANA ছাড়া করবো না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন S/4HANA ব্যাপারটা এক্স্যাক্টলি কি? আপনাকে এক্স্যাক্টলি S/4HANA সঙ্গে যেটা নর্মাল ইসিসির ডিফারেন্সটা কেউ বোঝাবে? ওটা তো বোঝাতে অনেক সময় লেগে যায়, ওটা তো কয়েকটা ক্লাসের ব্যাপার হয়ে যায়, কেউ বোঝাবে না। এরকম একজন কোনো একটা সংস্থার নাম বলে, নাম তো বলতে পারবো না, তারা করাচ্ছে। আর আপনি যে ফিজের কথা বলছেন, ওই ফিজেই করাচ্ছে, তার থেকে কম ফিজে করাচ্ছে ওর থেকে। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, ভাই কত ডিউরেশন? বললো কেন 3 মাস। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বারে বারে একটা কথা বলছি, এসএপির কোনো কোর্স 6 মাসের আগে হয় না, এটা আমি বহুবার আগে বলেছি। তাহলে একটা শ্রেণী, এই যে আমাদের যারা স্টুডেন্ট, তারা কেরিয়ার চেঞ্জের জন্য আজকে একটা
মানুষের উপর ভরসা করছে, একটা সংস্থার উপর ভরসা করছে, করে কতটা মেন্টালি চিটিং হচ্ছে, কতটা তারা চিটেড হচ্ছে। যেহেতু কোর্স ফিসটাকে কম করে আনা হলো, সেহেতু টাইম ডিউরেশনটাকে কম করে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে। ঠিক মতো করে যদি আলটিমেট ডিফারেন্স বোঝে তাতে 1 মাস চলে যায়। ঠিক আছে, তো এই যে সিচুয়েশান, এটা আজকে একটা সংস্থাকে আমি দেখছি, এরকম বহু সংস্থা আছে আমার কাছে এই একই পলিসি। মানে আলটিমেটলি এডুকেশনটাকে বিজনেস টার্মসে কনভার্ট করা, যাতে আমাদের বিজনেস পলিসিটা বছরে 3টের জায়গায় 4টে ব্যাচ করা যায়, নাম্বার অফ গ্রোথ ঠিক থাকে, স্টুডেন্টের কী হলাম দেখা দরকার নেই। তখন যখন তাকে ব্যাপারটা বুঝিয়ে বলা হলো সব কিছু, তখন সে বলছে ঠিক আছে আপনাকে আমি জানাচ্ছি। দেখুন, আমি একটা কথা আপনাদের বারে বারে বলতে চাই, এই ফিস কম আর ডিউরেশন কম এর চক্করে যদি পড়তে চান, তাহলে জানবেন যে আপনারা কিন্তু জেনে শুনে বিষটা পান করছেন। এটা যে মারাত্মক খারাপ জিনিস, এর থেকে খারাপ জিনিস পৃথিবীতে হয় না। ঠিক আছে, সেকেন্ডলি যেটা সব থেকে আর একটা বৈশিষ্ট্যপূর্ণ জিনিস যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে আমি একটা অ্যামেজিং চেঞ্জিং করেছি। এই দুর্গাপুজোয় যে ছুটিটা ছিল, আমার অফিসিয়ালি গতকাল অবধি ছুটি ছিল, আজ থেকে আমার ক্লাস শুরু হয়েছে সকাল থেকে। এই পিরিয়ডটাতে অলমোস্ট 70 to 80% টাইম আমি একটা পার্টিকুলার টপিককে SAP FICOর ইন্টারভিউ প্রিপারেশনস যে আছে ওখানে আপডেট করেছি। এবং আমি যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে SAP FICOর ইন্টারভিউ এর আগে করেছেন, তারা প্রত্যেকে আমার কাছ থেকে যখন এইটা অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে আগামী ব্যাচ থেকে, তখন সেটা আপনারা পরে চেয়ে নেবেন, সেটা আমি দিয়ে দেবো। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, আজকে যখন আপনি কোনো জায়গায় চাকরি করতে যাবেন, আপনার বিভিন্ন পোস্ট আপনাকে হোল্ড করতে হতে পারে, আইদার এন্ড ইউজার যেটা সত্যি সব থেকে নিচু লেভেল, অথবা সাপোর্টিং সিস্টেম যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বা তার থেকে একটু বেটারমেন্ট যে সাপোর্ট কনসালটেন্ট হিসেবে। বাট এই সাপোর্টিং সিস্টেমে কাজ করতে গেলে অনেক এরর্স আসে, অনেক এররকে সলভ করতে হয়, এবং অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কাজ করলেও কিন্তু সেখানে অনেক এরর। অপরের লেভেলে কনসাল্টিং তাদের তো অনেক করতেই হয়, তাছাড়া তারা তো কনসাল্টিং কাজই করে। তো এই যে এরর্স যে ব্যাপারটা, ইস্যুস, বিভিন্ন প্রবলেমস, অলমোস্ট মোর দ্যান 50+ নতুন নতুন ডিফারেন্ট টাইপসের এরর্স উইথ সলিউশনস স্ক্রিনশট দিয়ে আমি এটা করেছি। এবং এমন এমন এরর্স আছে, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং হয়তো আমি নিজেও করতে পারতাম না, অলমোস্ট তার মধ্যে সেই সংখ্যাটা যথেষ্ট বেশি। তো আজকে এই লিস্টকে যদি কোনো স্টুডেন্ট গ্র্যাব করতে পারেন, জানবেন আপনাদের এক্সপিরিয়েন্স অলমোস্ট 2 years প্লাস হয়ে যাবে অ্যাজ এ সাপোর্ট কনসালটেন্ট। এবং অনেক ইজিলি আপনি কিন্তু নিজের যে ভেতরকার যে জড়তা, যে ভয়, যে ভীতি, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ইন ফিউচার, আজকে নয়, দেরি হবে আরও, মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেম জিনিস আমি করে দেবো।
সেমভাবে। এটা আমার কাছে চ্যালেঞ্জ। ফ্রেন্ডস, এই ধরনের এডুকেশন যদি আপনি প্রপারলি নিতে পারেন, এই দায়িত্বশীলতার সঙ্গে যদি কোনো এডুকেশনকে প্রোভাইড করতে পারা যায়, তাহলে আপনার এডুকেশনটা কিন্তু অনেকটা বেশি সাকসেস হয়ে যাবে এবং ন্যাচারালি আপনার যে উদ্দেশ্য, যেটার জন্য আপনি করতে এসছেন, সেটা অনেক বেশি সাকসেসফুল হয়ে যাবে। আমি হয়তো আগামী মাসখানেক বাদে, যেটা রিকোয়ারমেন্ট বহু স্টুডেন্টের ছিল, এসএপিএসডি কোর্স চালু করা, সেই এসএপিএসডি কোর্স চালু করব। তবে একটা আমি কথা বলতে চাই, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে এসএপিএসডি কোর্স এখন যে মোডে নিয়ে আসানো হচ্ছে, যে কন্টেন্ট দিয়ে, নর্মাল এফআইসিও বা এমএমের কোর্স ফিস যা ছিল তার থেকে ফিসটা একটু বাড়বে। আমি আগে থেকে খুব ওপেনলি বলে দিচ্ছি, কারণ এত ডেপথ লেভেলে, এত হাই লেভেলে যে এডুকেশনটা হয়ে গেছে, একটা স্টুডেন্ট অ্যাট দ্য টাইম অফ এডুকেশন টিচিং সেখান থেকে তার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছে। আমার প্রচুর পরিশ্রম হচ্ছে, তো ন্যাচারালি এটা একটুখানি আপনারা অনার দেবেন। আমি এক্সপেক্ট করব যারা এসডি স্টুডেন্ট ইন্টারেস্টেড আছেন তারা রেসপন্স করবেন, তারপর দেখব কীরকম হয়। মিনিমাম একটা অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট না পেলে সেখানে তো একটা ব্যাচ চালু করা, মানে একটা কোর্সকে, মডিউলকে লঞ্চ করা যায় না, সেটা দেখব। যদি ফ্রেন্ডস অ্যাসোসিয়েট একসঙ্গে আসতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। তো আগামী দিনে এই যে প্রচেষ্টাটা, যেটা স্টুডেন্টের বেটারমেন্টের জন্য, এটা কিন্তু একটা বিরাট চাহিদা, বিরাট আপনাদের ইউটিলিটি ফুলফিল করবে। আমি এফআইসিও স্টুডেন্টদেরকে বলছি, তারা খুব ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন করুন। আগামী দিনে কিন্তু এটা অনেক অনেক কাজে লাগবে। আর বাকি স্টুডেন্টদেরকেও বলছি, তারা কিন্তু রেডি হন আস্তে আস্তে। তার জন্য যদি কিছু রিকোয়ারমেন্ট হয় বলবেন, আমি সেটা ফরওয়ার্ড করে দেবো। তো যাই হোক ফ্রেন্ডস, আমি আর একটা কথা বলতে চাই, যদি এটা অপ্রয়োজনীয় কথা নয়, এটা খুব প্রয়োজনীয়। অনেকে বিভিন্নভাবে সার্ভার খোঁজেন করেন। আমি কলকাতার মধ্যে একবার একজনের কাছে সার্ভার নিয়ে আমি খুব ঠকেছিলাম। একবার না, প্রায় দুবারই বলতে গেলে। আমি অফিসিয়ালি এখানে নামটা উচ্চারণ করতে চাইছি না, কারণ হচ্ছে যে এটা একটা বিজনেস এথিক্স। বাট যদি কেউ এর ধরনের সার্ভার রিকোয়ারমেন্ট হয়, আমি সার্ভার কাউকে কোনো দিই না, বিক্রি করি না, আমার কোনো বিজনেস নেই। তবে কেউ যদি ওরকম ধরনের কেউ নিতে চান, তাহলে আমাকে একবার জিজ্ঞেস করে নেবেন যে আমি অমুক ব্যক্তির থেকে নিচ্ছি, তাহলে আমি আগে থেকে শুনে না করে দেবো বা এ করে দেবো। ভদ্রলোক কলকাতা থাকেন, একদম জঘন্য লেভেলের সার্ভার, বোথ সার্ভার ইসিসি এবং অ্যাজ ওয়েল অ্যাজ এস4HANA। এনিওয়ে, ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।